হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো কালকে রাতের বেলা থেকে মামাম যখন থেকে স্কুল থেকে আসার থেকে বলছে কি মামাম আমার না পেটটা ব্যথা করছে। তো আমি ভাবছিলাম যে এমনি হয়তো গরম আর কি, নর্মাল। তো ওকে আবার শরবত খাইয়ে দিলাম। কিন্তু যখন মনে করো সন্ধ্যা পার হয়ে যায়, 8টা কি 8:30টার মতো বাজে, তখন এত পেট ব্যথা, এত চিল্লাই চিল্লাই কান্না করতেছিল। তবে যেহেতু মামামের পাপা বাড়িতে নেই, আমি আর কোথায় নিয়ে যাব, এত টেনশনে পড়ছিলাম। আর তখন ওর ঠাম্মি ঠাকুরদাও দোকানের মধ্যে ছিল, বাড়িতে কেউ ছিল না। তো তারপরে আমার জেঠি শাশুড়ি বর্মাকে নিয়ে এই যে পাশেই বাজারে দোকানে আছে, ডাক্তারের দোকান আছে আর কি, ছোটো মতো। তো সেখানে আর কি নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ওষুধ নিয়ে আসলাম পেট ব্যথার। আমার মেয়ের এই সমস্যাটাই বারবার আর কি উঠে, পেটের সমস্যা, পেট ফুলে থাকে। তো কালকে রাতের বেলা তো ঘুমাতে বেশি একটা পারিনি, মনে করো এই তো ঘুমিয়েছিল। পেট ব্যথার ওষুধ খাওয়ার পরে মনে করো 1 থেকে 1.5 ঘন্টা ঘুমাইছে। পেট ব্যথার ওষুধ যখন খাওয়াচ্ছি তখন কমছে, একটু পরে আবার উঠছে। আমিও তো রাত জেগেই আছি। তবে আজকে আর ওকে স্কুলে নিয়ে যাইনি। তো সকাল সকাল একটু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম, যেহেতু ও বলছে এখন পেট ব্যথাটা নেই। তারপরে আবার রাতের বেলা থেকে বমি শুরু করে দিয়েছে, পেট ব্যথা এইদিকে বমি। তো তারপরে এখন ভাবলাম না, একটু সেদ্ধ ভাত রান্না করে খাওয়া দাওয়া সেরে নিয়ে মামাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। তাই এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, তার মধ্যে নেই গ্যাস, যা রান্না করতে লাগবে সব উনুনের মধ্যে। হাতের মধ্যে গরম লেগে গেল। তো এইদিকে ভাতটা এখন সেদ্ধ হতে থাক। আর আমি এখনো এর বাসনপত্রও এখনো আর কি মাজিনি, ওগুলো আবার মাজতে হবে। উঠে সকালবেলা তো টেরে পাইনি, যখন বৃষ্টি হচ্ছিল তখন টের পেয়েছি। আর বৃষ্টিতে ছাতাও কালকে স্কুলে গিয়েছিলাম, ছাতা আবার স্কুলের মধ্যে রেখে চলে আসছি, মনেই ছিল না। তো আজকে ওইদিকে যেহেতু ডাক্তার দেখাতে যাবো, ওইদিকে ছাতাটা মামামের স্কুল থেকে নিতে লাগবে। কথায় আছে না যে যখন বিপদ আসে চারপাশ দিয়ে বিপদ আসে, সেরকম হয়েছে আমার অবস্থা। কারণ বর বাড়িতে না থাকলে আমার মেয়ের সমস্যাটা দেখি বেশি বেড়ে যায়। আর যখন ওর বাবা কিন্তু বাড়িতে আসে তখন কিন্তু কোনো সমস্যাই হয় না। আর বাচ্চাকে নিয়ে এদিক ছোটাছুটি আমার একদম ভালোই লাগে না। কারণ মামামের এই সমস্যাটা কয়েকদিন পর পরেই উঠছে, মাসে মাসে বলতে গেলে হয়। কেন কিসের জন্য কিচ্ছু বুঝতে পারছি না। তো ডাক্তারবাবু শুধু বলছে যে এগুলো ওষুধ দিচ্ছি, খেয়ে নাও। তবে খাওয়ার পরেও কিন্তু মামাম আর ঠিক হয়ে উঠছে না, পুরোপুরি সুস্থ হচ্ছে না, সারছে আবার কিন্তু কয়েকদিন পর আবার এক সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে দিনের বেলা হলে তো আমি নিয়ে যেতে পারবো, কিন্তু রাতের বেলা যদি কোনো কিছু হয় আমি বাচ্চাটাকে কোথায় নিয়ে যাব? যখন ওর পেট ব্যথা করছে, এত চিল্লাই চিল্লাই কান্নাকাটি করছিল, আমি একে ফোন করছিলাম, ওকে ফোন করছিলাম। কি বলবো, বর বাড়িতে না থাকলে সত্যি কি যে অসহায় লাগে। যাদের বর বাড়িতে থাকে না তারাই একমাত্র বলতে পারবে। কাল রাতের বেলাও ভাত খাইনি, বাচ্চাটা বমি করছিল প্রচুর, তার মধ্যে পেট ব্যথা ছিল। ভাবলাম কি আজকে আলু সিদ্ধ ভাত বানিয়ে নিই। তো তার সঙ্গে এদিকে আমি বরবটি ভাজা করে নিয়ে নেবো। মামামকে বরবটি ভাজা দেবো না, কারণ ভাজা তেলের জিনিস ওকে খাওয়াবোই নাই কয়েকটা দিন, ওকে সেদ্ধই খাওয়াবো। তার জন্য আলু বেগুন সেদ্ধ দিয়ে দেবো, আর আলু বেগুন সেদ্ধ দিয়ে ভাত খাবে, আর আমি বরবটি ভাজা দিয়ে খেয়ে নিয়ে নেবো। উনুন তো এদিকে প্রচুর পরিমাণে জ্বলছে, তো ভাতও কিন্তু এদিকে আমার হওয়ার দিকেই। তো এখন বেগুনগুলো দিয়ে দেবো, কারণ আগে যদি বেগুনগুলো দিয়ে দিই তাহলে বেগুনগুলো একদম গলে যাবে। তার জন্য কিন্তু পরে বেগুনগুলো দিতে হয়। তার জন্য এই যে এখন ভাতটা যখন অর্ধেক হওয়ার দিকে তখন দিলাম বেগুনটা। কথা বলতে বলতে কেন জানি না থুতলে যাচ্ছে, নানান টেনশন মাথার উপর দিয়ে যাচ্ছে, কখন যে কোথায় কি জিনিস ফেলে রাখছি ভুলেই যাচ্ছি। এদিকে ছাতা কালকে স্কুলের মধ্যে রেখে দিয়ে আসছি, বাড়িতে এসে ছাতা খুঁজছি, তখন হঠাৎ করে মনে পড়লো আমি তো বারান্দার মধ্যে রেখেছিলাম মামামের স্কুলে। তো যাই হোক, নিয়ে আসা যাবে। মাথাটার মধ্যে যে এত টেনশন, কারণ বাচ্চার কোনো কিছু হলে জানোই যে মায়েদের কিরকম টেনশন লাগে। সকালবেলা বাসি একটু বাসনপত্রও কিন্তু আমি মাজিনি, কারণ সকাল থেকে মামামের পিছনেই পড়েই আছি। তো এইদিকে ভাতটাও বসিয়ে দিয়ে ভাতটা ওইদিকে হতে থাক। আর এদিকে এখন চলে আসছি আমি কলের পাড়ে এসে এই যে বাসন কয়েকটা আছে তো সেগুলো মেজে নিয়ে নিচ্ছি। তো মাজা তো হয়ে গেল, আর এখন কল পাম্প করে ধুয়ে নিয়ে নিচ্ছি।
বাসনপত্রগুলো মেজে ধুয়ে নিয়ে ঘরে নিয়ে গিয়ে রাখলাম। আর এখন এই যে এই সাইডে যে আমি বাসনগুলো মেজে নিয়ে নিলাম বসে বসে, তো সেখানে জল দিয়ে দিলাম। আর এখন আমি ভাত তো হয়ে গিয়েছে, ভাতের মাঠটা ছেঁকে নিয়ে আর এখন একটু দুটো লঙ্কা দিয়ে দিলাম ওই যে আলু সিদ্ধ তো মাখার জন্য। আর এদিকে তার সঙ্গে বটবটিটাও ভেজে নিয়ে নেব। যেহেতু আমি বেগুন খাই না, মানে খাই না বললেও কিন্তু ভুল হবে, খাই, তবে ওই যে যখন খাই তারপরে কিন্তু আমার চোখে অ্যালার্জি উঠে যায়, তার জন্য খাই না। মুখের সাথে তো অনেক কিছুই খাওয়া যায়, তখন ওই যে যখন অসুবিধা শুরু হয়ে যায় তখন কিন্তু মনে হয় যে কেন যে এই জিনিসটা খেলাম। তার জন্যই আর কি আমার জন্য বরবটি ভাজাটা মানে করে নিয়ে নিচ্ছি। কারণ মামামের কিন্তু এই সমস্যাটা ছোটোবেলায় দেখা দিয়েছিল, যখন মামাম 7 থেকে 8 মাস মানে বয়স ছিল তখন কিন্তু মামামের এই চোখ চুলকাতো। তখন আমি তাড়াহুড়ো করে ডাক্তার দেখিয়েছিলাম, মামামের এখন কিন্তু চোখের চুলকানিটা নেই। কারণ আমি জানি চোখ চুলকালে, চোখ ব্যথা করলে যে কতটা বিরক্ত মনে হয় একমাত্র যার হয় সেই কিন্তু বলতে পারবে। তবে যাই হোক, আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম, কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ বাচ্চা করলে ব্যাগ, তার মধ্যে মোবাইল বের করে ভিডিও করা আমার পক্ষে কিছুতেই মানে সম্ভব হয়ে ওঠেনি। কারণ কেউ তো যাওয়ারও ছিল না যে কেউ ভিডিও করে দেবে। মামামের পেট ব্যথা, তার জন্য কান্নাকাটিও করছিল, তার জন্য কিন্তু আমি ভিডিও শ্যুট করতে পারিনি। কালকে তো পাশের দোকান থেকে নিয়ে এসেছিলাম, মানে ডাক্তারের দোকান থেকে পেট ব্যথার ওষুধ নিয়ে আসছিলাম। আর বললামই তো মামামের এই সমস্যাটা অনেকবার ওঠে, তো আগে কিন্তু ডাক্তার দেখিয়েছি 1 মাস আগে, তো অনেক ওষুধে আছে। এখন শুধু গ্যাসের একটা ওষুধ দিয়ে দিল আর বললো যে এগুলো কন্টিনিউ খাওয়াতেই থাকো, যদি অসুবিধা হয় তাহলে আলট্রাসোনোগ্রাফি করাতে বলছিল ডাক্তারবাবু। তো যাই হোক, দেখি এগুলো খাওয়ানোর পরে যদি না কমে তাহলে অবশ্যই করাবো। আর মামাম তো ডাক্তারের কাছে গেলেই ও কান্নাকাটি শুরু করে দেয়, কারণ ওর ভয়ে, কারণ ও বলে যে মামাকেও আজকেও ইঞ্জেকশন দেবে না। তো ওই 5 বছরের ইঞ্জেকশনটাতে যা পরিমাণে ভয় পেয়েছে, এখন ডাক্তারের দোকানে গেলে ও এমনিতেই কান্নাকাটি শুরু করে দিয়ে দেয়। মাম্মামকে ওষুধ খাইয়ে বললাম তুমি একটু শুয়ে থাকো, আমি এইদিকে জামা কাপড়গুলো নিয়ে আসি। ও তো সবসময় শুধু বলছে মামা আমি কোলে উঠবো, মানে ছোট বাচ্চারা যেরকমভাবে মানে বায়না করে সেরকমভাবে ও বায়না করছিল। আসলে শরীর খারাপ লাগলে কিন্তু বড় মানুষদেরও এরকমটাই মনে হয়, আরও তো বাচ্চা মানুষ। তো এইদিকে এখন বলছে মাম্মা একটু শুয়ে থাকো, তুমি অনেক বায়না করছিল। আমি বললাম দাঁড়াও, আমি ঘরটা একটু পরিষ্কার করে নিয়ে নিই, তারপরে তোমাকে রাস্তার পাড়ের ওইদিকে নিয়ে যাব। আজকে ঘর দুয়ার সেমনভাবে এখনও গোছানো হয়নি, তাই এই যে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, নিয়ে এসে যার যেখানে মানে জামা কাপড় রাখি তো সেখানেই রেখে দিয়ে দিচ্ছি। আর লাইটগুলো এইখানে আলনার মধ্যেই ভাঁজ করে রেখে দিয়ে দিচ্ছি। আমার মামের জামা কাপড় বেশি একটা মানে থাকে না আলনার মধ্যে, কারণ বেশিরভাগ মামামের জামা কাপড় আমি ঝুড়ির মধ্যেই রাখি। তার থেকে বিশেষ কথা হচ্ছে মামামের পাপা আসলে এই ঘর পরিষ্কার করবে, একটু পরবে দেখবে অগোছালো হয়ে যায়। আর ও আসলে কেন যাই না, মানে জামা কাপড়েরও এক মানে গাধি বের হয়ে যায়। তো মামাম খাবে এখন দুধ, মুড়ি, আম। তো আম তো এই যে এখানে ঝুড়ির মধ্যে এই যে এনে রেখে দিয়েছি। আর এখানে এই যে আনারস অর্ধেক খেয়েছে, অর্ধেক আবার আছে। তো এখন মামামকে কেটে দেবো আম, তখন আম দিয়ে দুধ মুড়ি একসঙ্গে মেখে দেবো, ও খাবে। এখন একটু হয়তো সুস্থ লাগছে, দেখো নাচানাচি ঝাপাঝাপি থেকে শুরু করে সব কিছু শুরু করে দিয়েছে, খাওয়ারও আবদার করছে। আমাকে এরকমটাই ভালো লাগে, বাচ্চারা যদি চুপচাপ থাকে তবে ভালো লাগে না, যখন আবার অতিরিক্ত দুষ্টুমি করে তখনও আবার ভালো লাগে না। এখন নিজের থেকে বলছে মামা আমাকে দুধ মুড়ি আম কেটে দাও না, আমি খেয়ে নিয়ে নেবো। তো আমি বলছিলাম কি দাঁড়াও, আমি ওইদিকে মানে আলনায় যেহেতু কাপড় গোছাচ্ছিলাম তো সেগুলো গুছিয়ে নিই, তারপরে তোমাকে কেটে দিয়ে দিচ্ছি। তো ওইদিকে মামামকে কেটে দিয়ে দিলাম, তো এখন ও বসে বসে খেয়ে নিয়ে নিচ্ছে। আর এদিকে এখন আমি সন্ধ্যাও লেগে গিয়েছে যেহেতু, তো আমি এখন সন্ধ্যাটা দিয়ে নিয়ে নিচ্ছি। সন্ধ্যা দিচ্ছিলাম আর মনের মধ্যে এত ভয় লাগছিল, একটা লোকজনও নেই, মানে এত ভয় ভয় করে সন্ধ্যাটা দিচ্ছিলাম, ভাবছিলাম তাড়াতাড়ি সন্ধ্যা দিয়ে ঘরের মধ্যে গিয়ে মানে দরজা আটকে দেবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে।